রাত 2টা 3টা, বই সামনে নিয়ে বসে আছেন, কিন্তু চোখে প্রচণ্ড ঘুম। ভাবছেন এই রাত জাগাটা কি সত্যি আপনার পড়াশোনার জন্য ভালো, নাকি এর একটা খারাপ দিকও আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাত জেগে পড়লে কি সত্যি সত্যি ব্রেন ড্যামেজ হয়ে যায়? আজ আমরা এই প্রশ্নের উত্তর দেব, তবে শুধু মুখেই নয়, এর পেছনের বিজ্ঞানটাকেও সহজ করে তুলে ধরব। তো প্রথমেই আসি রাত জাগা এবং মস্তিষ্কের সম্পর্ক। বিজ্ঞান কি বলে? আমাদের মস্তিষ্ক একটা সুপার কম্পিউটারের মতো। দিনের বেলা যখন আমরা কাজ করি তখন মস্তিষ্ক চলে ফুল পাওয়ারে, কিন্তু রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন এই কম্পিউটারটা বিশ্রাম নেয়। আর এই বিশ্রামটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার মোবাইল ফোনে ব্যাটারি চার্জ না দিলে কি হয়? ফোন বন্ধ হয়ে যায়, তাই তো আমাদের মস্তিষ্কেরও তাই হয়। রাতে ঠিকমতো ঘুম না হলে মস্তিষ্কের ব্যাটারি রিচার্জ হয় না। এর ফলে মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, নতুন কিছু শেখা কঠিন হয়ে যায়। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, রাত জেগে পড়লে ব্রেন ড্যামেজ হয় কি? সরাসরি উত্তর হলো না। রাত জেগে পড়লে সরাসরি ব্রেন ড্যামেজ হয় না, অর্থাৎ আপনার মস্তিষ্কের কোষগুলো নষ্ট হয় না, কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা সাময়িকভাবে অনেক কমে যায়। এর কারণ হলো ঘুমের সময় মস্তিষ্ক সারাদিনের তথ্যগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মেমোরি কনসলিডেশন। যখন আপনি রাত জেগে থাকেন তখন এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটা ঠিকমতো হয় না, ফলে আপনি যতটুকু পড়েন তা মস্তিষ্ক স্থায়ীভাবে জমা হতে পারে না। এবার চলুন জেনে নেই রাত জেগে পড়ার দীর্ঘমেয়াদী কিছু প্রভাব। যদি আপনি নিয়মিত কম ঘুমান তাহলে শুধু পড়াশোনা নয়, আপনার পুরো জীবনটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন মন মেজাজ খিটখিটে হয়ে যাবে, হতাশা বা ডিপ্রেশনের ঝুঁকি বাড়বে, শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। সবচেয়ে বড় কথা, আপনার পড়াশোনার ফলও খারাপ হতে পারে, কারণ মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার জন্য আপনার পারফরম্যান্সও অনেক কমে যাবে। মনে রাখবেন, আপনার শরীর এবং মন দুটোই সুস্থ রাখাটা সবচেয়ে জরুরি, তাই পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।